হ্যালো এভরিওয়ান, এডু24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে টপিক বা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দুটো সাবজেক্ট নিয়ে বলবো। একটা হচ্ছে ইতিহাস আর একটা হচ্ছে সংস্কৃত। তো ইতিহাস কি, ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে কি জব পাওয়া যায়, কোনটা ক্ষেত্রে বেশি জবের অপরচুনিটি আছে, এই নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিওটা। তার আগে রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে ইতিহাস। তো ইতিহাস কি? ইতিহাস কিন্তু তুমি ক্লাস 6 থেকে পড়াশোনা করছো। ইতিহাস কি তুমি নিশ্চয়ই কম বেশি জানো। দেখো, ইতিহাস কি? ইতিহাস হচ্ছে পুরনো দিনের কথা বলে, পুরনো দিনের বিভিন্ন ঘটনা, এই নিয়েই কিন্তু ইতিহাস। তারপরে যেটা রয়েছে, দেখো সাবজেক্টটা কেমন। ইতিহাস সাবজেক্টটা কেমন সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে, কারণ ইতিহাস সাবজেক্টটা তুমি তো পড়ে এসেছো, কম বেশি জানো। অনেকের কাছে এটা বোরিং, অনেকের কাছে এটা ভালো। তো সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু ইতিহাস কেমন তোমার উপরে। তারপরে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে সংস্কৃত। দেখো, সংস্কৃত সাবজেক্টটা তোমরা ছোট থেকে না হলেও ক্লাস 7-এ কিন্তু তোমাদের সংস্কৃত সাবজেক্টটা থাকে। তো সেক্ষেত্রে সংস্কৃত তোমরা জানো যে সংস্কৃত সাবজেক্টটা কি, একটা ভাষা, প্রাচীন, কিন্তু সব থেকে প্রাচীন ভাষা এই সংস্কৃত ভাষা। তো এই ভাষা চর্চা, বিভিন্ন মুনি ঋষিদের কথা কিন্তু সংস্কৃত ভিতরে আছে। আরেকটা দেখো, পরের পয়েন্টটা সেটা হচ্ছে সাবজেক্টটা কেমন। এই সাবজেক্টটা কেমন সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপরে, কারণ তোমার এই ভাষাটা কি ভালো লাগে, তুমি কি এই ভাষাটা বুঝতে পারো। যাদের ক্ষেত্রে ভাষাটা বুঝতে সুবিধা হয়, পুরোনো দিনের মুনি ঋষিদের কথা যাদের পড়তে ভালো লাগে, সংস্কৃত যাদের লিখতে ভালো লাগে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা ভালো। আর যাদের এই সবগুলো বোরিং লাগে, তো তাদের ক্ষেত্রে জেনারেলি যেটা হওয়ার কথা সেটাই। তারপরে দেখো, যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে জব। তো জব অপরচুনিটি ইতিহাসের ক্ষেত্রে কি কি আছে, তুমি জাদুঘর পরিচালনা করার কাজ কিন্তু পেতে পারো। তারপরে যে জবটা সেটা হচ্ছে তুমি স্ক্রিপ্ট রাইটার হিসাবে কিন্তু নিযুক্ত হতে পারো। তারপরে দেখো কি আছে, যেটা হচ্ছে পুস্তক প্রকাশনার কাজে কিন্তু তুমি নিযুক্ত হতে পারো। তারপরে দেখো, তুমি প্রত্নতত্ত্ববিদ হিসাবে কিন্তু কাজ করতে পারো। এইসব জবগুলো যেগুলো রয়েছে না, সেগুলো ক্ষেত্রে কিন্তু তুমি যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করে থাকো, সেক্ষেত্রে তোমার অনেক বেনিফিট হবে। তুমি এইসব জব যখন করতে যাবে, ইন্টারভিউর মাধ্যমে যখন এইসব জব করতে যাবে, সেক্ষেত্রে অনেকটা তোমার সুবিধা হবে। কিন্তু এইসব জব ক্ষেত্রে কোথায় কোথায় হয়, এক্সাম হয়, কেমন কি হয়, এই বিষয়ে যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি প্রত্যেকটা যেগুলো জব রয়েছে, প্রত্যেকটা জব নিয়ে কিন্তু আমি ডিটেলস ভিডিও করবো, তোমরা কমেন্টে জানিও। তারপরে দেখো, তারপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত নিলে কি জব পাওয়া যায়, সংস্কৃত নিলে কিন্তু তুমি সংস্কৃত ভাষাতত্ত্ববিদ হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। জেনারেলি এক্ষেত্রে সংস্কৃত অনার্স নিয়ে বললে কিন্তু সেইভাবে কোনো কাজ নেই। এছাড়া তুমি গ্রাজুয়েশন যদি কমপ্লিট করো অনার্স নিয়ে, সেক্ষেত্রে তুমি শিক্ষকতার পেশায় কিন্তু তুমি নিযুক্ত হতে পারো। এছাড়া ইতিহাস অনার্স নিয়ে পড়লেও কিন্তু তুমি শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারো, কোনো সন্দেহ নেই। পিএইচডি করো যদি, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তুমি প্রফেসরও হতে পারো। তারপরে দেখো, যেটা বলবো সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক ইতিহাস। এই সাবজেক্টটা সরকারি চাকরির ক্ষেত্রে তোমার কিভাবে সাহায্য করবে। দেখো, তুমি যদি তোমার চিন্তা ভাবনা থাকে ক্লাস 11 থেকে, যদি তোমার চিন্তা ভাবনা থাকে না তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তবে ক্ষেত্রে কিন্তু সংস্কৃত সাবজেক্টটা অবশ্যই, ইতিহাস সাবজেক্টটা কিন্তু তুমি অবশ্যই রাখো, কারণ ইতিহাস থেকে কিন্তু অনেকটা মার্কস আছে। তুমি যদি WBCS পরীক্ষা দাও, সেক্ষেত্রে ইতিহাস থেকে হিউজ মার্কস আছে। এমনি প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইতিহাস থেকে একটা ভালো মার্কস আছে। তো যদি টার্গেট থাকে যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তবে অবশ্যই তুমি ইতিহাসটা রাখো। তারপরে দেখো, যেটা রয়েছে সংস্কৃত সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো, সংস্কৃত থেকে কিন্তু সেইভাবে কোনো মার্কসই আসে না। তো সংস্কৃত যদি তোমার এইমস থাকে, তোমার গোল থাকে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তো সংস্কৃত তুমি সাবজেক্টটা রেখো না, এক্ষেত্রে কিন্তু তোমার কোনো হেল্পই হবে না। তারপরে দেখো, যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ভালো না খারাপ। দেখো, তুমি যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করো, তুমি তো ইতিহাস নিয়ে ছোট থেকে পড়ছো, তো ভালো না খারাপ, আমি আবারও বলছি, প্রথমেও বলেছি এই সাবজেক্টটা কেমন, তখনই আমি বলেছি এই একই জিনিস, ভালো না খারাপ সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। কিন্তু তুমি যখন ক্লাস 11-এর সাবজেক্ট চুজ করো, তখন কিন্তু এই প্রশ্নটা তোমার মধ্যে আসে যে এই সাবজেক্টটা নেবো, এই সাবজেক্টটা ভালো না খারাপ। অথচ কিন্তু তুমি আগে থেকে পড়েছো ইতিহাস, তো ভালো না খারাপ সম্পূর্ণ পুরোপুরি ডিপেন্ড করছে। তোমার যদি পড়তে ভালো লাগে, বোরিং না লাগে, ইতিহাসের সাল, বিভিন্ন ঘটনা যদি তোমার পড়তে ভালো লাগে, অবশ্যই সাবজেক্টটা তুমি রাখো, সেক্ষেত্রে তোমার ভালো হবে। আর যদি এগুলো বোরিং লাগে, তাহলে সেক্ষেত্রে খারাপ লাগবে। সংস্কৃতের ক্ষেত্রে একই কথা বলবো, তোমরা যদি ক্লাস 11-এ সংস্কৃত রাখো না, তাহলে তোমার যদি ক্লাস 7-এ পড়েছো, 7-8 তোমার সংস্কৃত পড়েছো, তো সেক্ষেত্রে তখন যদি তোমার ভালো লেগে থাকে, তবেই কিন্তু তুমি সংস্কৃত রাখো, সেক্ষেত্রে তোমার ভালো হবে। ভালো না খারাপ সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। অনেকে সংস্কৃত ভাষা লিখতে পারে না, বুঝতে অসুবিধা, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বোরিং সাবজেক্ট হিসেবে পরিচিত। তো এই হলো ব্যাপার। তো তার আগে একটা কথা বলবো আমি, যে এই ইতিহাস আর সংস্কৃত, এই যে দুটো সাবজেক্টের ভিতরে আমি কম্পেয়ার করলাম, প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু কোনো সাবজেক্টে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টে লোয়ার করে দেখানো, এটা আমার কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে দুটো সাবজেক্টের ভিতরে কম্পেয়ার করে যে সাবজেক্টটা যে দিক থেকে সুবিধা আছে, যে দিক থেকে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, এই নিয়ে কিন্তু আমার ভিডিওটা। আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছো। তো আমি যতটা পেরেছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম।
কি বৃত্তান্ত দুটো সাবজেক্টের ভিতরে। তবু যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।